আজকের কাহিনী কি? গেইনের কিচ্ছু যায় আসে না। যদি এইখান থেকে যদি 500 মানুষ যদি না থাকে কিংবা 1000 মানুষ না থাকে, গেইনের আই থিঙ্ক কিছু যায় আসে না। সো রিল্যাক্সে ধৈর্য ধরে বসে থাকো, আর কখনোই গেরিনার বিপক্ষে কিছু বলার চেষ্টা করো না, তাহলে কিন্তু মনে হয় যে যতটুকু আশা ছিল সেটা হারাবে। হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম। বর্তমানে বাংলাদেশে যেই পরিমাণে দুর্নীতি বাড়ছে, ঠিক আছে, তার বাতাস কিন্তু ফ্রি ফায়ার কমিউনিটির মধ্যেও লাগছে। হ্যাঁ দেখো, আমরা সবাই জানি ফ্রি ফায়ার কমিউনিটি থেকে লিভ নিয়ে নিছে গেমিং উইথ তালহা, এবং সে এইটাও বলছে সে নাকি আর কখনো ফ্রি ফায়ার গেমটা খেলবে না। ঠিক আছে, তবে কি কারণে গেম খেলবে না, আর সেই ফ্রি ফায়ার গেম থেকে কিংবা ফ্রি ফায়ার পার্টনার প্রোগ্রাম থেকে কেন লিভ নিছে, ওইটাও কিন্তু সে ক্লিয়ার করে দিছে। হ্যাঁ মূলত এই সবের পিছনে ছিল গেমের মধ্যে আসা হ্যাকার ও প্যানেল ইউজার গুলো। মানে ভাই, এখন তো এমন একটা অবস্থায় গিয়ে দাঁড়াইছে যে হ্যাকার ও প্যানেল ইউজারদের গেমই খেলা যায় না। ঠিক আছে, হ্যাঁ, এই হ্যাকারের কারণেই মূলত গেমিং উইথ তালহা গেম থেকে লিভ নিয়ে নিছে। হ্যাঁ সে কিন্তু তার অডিয়েন্সের কথা চিন্তা করেই এই পদক্ষেপটা নিছে। মানে শুধু গেমিং উইথ তালহা যে হ্যাকারের জন্য গেম খেলতে পারতো না, বিষয়টা ওরকম না। সাধারণ প্লেয়াররাও কিন্তু এখন হ্যাকারের চোদনে শান্তিতে গেম খেলতেই পারে না। এইসব কারণে মূলত গেমিং উইথ তালহা ফ্রি ফায়ার থেকে লিভ নিয়ে নিছে, এবং সে এইটাও বলে দিছে যে যতদিন পর্যন্ত না এই হ্যাকার গেম থেকে রিমুভ হইতেছে, ঠিক আছে, ততদিন পর্যন্ত কিন্তু সে এই ফ্রি ফায়ার গেমটাই খেলবে না। মূলত গেমিং উইথ তালহা এই সমস্ত কারণেই ফ্রি ফায়ার গেম থেকে লিভ নিয়ে নিছে। হ্যাঁ আর অন্যদিকে কিছু গেরিনার ভিভেজ দালালরা বলতেছে গেমিং উইথ তালহা নাকি টাকার কাছে বিক্রি হয়ে গেছে, তাই তো সে ফ্রি ফায়ার ছেড়ে পাবজিতে গেছে। আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম যে গেমিং উইথ তালহা টাকার কাছে বিক্রি হয়ে গেছে, তাই তো সে ফ্রি ফায়ার ছেড়ে পাবজির মধ্যে গেছে। কিন্তু যাওয়ার আগে গেমিং উইথ তালহা যে সমস্ত কথা বলে গেছে, ওই সমস্ত কথার মধ্যে কি একটা কথাও ভুল ছিল? তাহলে তোমরা যারা গেরিনার ভিভেজ দালাল আছো, তোমরা হ্যাঁ ভাই, তোমরা কি করছো? তোমরা কি গেরিনার কাছে রিপোর্ট করছো গেমের মধ্যে এত বেশি পরিমাণ হ্যাকার পড়তেছে, এই সমস্ত বিষয় নিয়ে কথা বলছো? না ভাই, তোমরা এগুলো কিছুই করো নাই। তোমরা উল্টো করতেছো কি, গেমিং উইথ তালহার পিছনে আঙ্গুল দিতেছো। এই যে তোরা যে কয়জন আসলে ইচ্ছা করে আমার সাথে কন্ট্রোভার্সি করার ট্রাই করতেছিস, ঠিক আছে, একটা জিনিস বলি ভাই, দেখে খুবই মেজাজ খারাপ হচ্ছে, খুবই মেজাজ, খোদার কসম যদি শুধু একবার ধরি না, গোড়া থেকে একেবারে টান দিয়ে নিয়ে আসবো প্রত্যেকটা জিনিস। আর এই যে একজন ভিডিও বানাই, ভিডিওতে নাম নিব না, এমন একজন এই করতেছে নাম নিব না। আরে আমার মাথায় কি লেখা আছে কোনো জায়গায়? আমি কি বুঝি না একেবারে কিছুই? হ্যাঁ, আমার টিম কি বুঝে না কিছুই? ওরা কি দেখে না? ভাই এই জায়গায় তোদের বললাম একটা ভালো কাজের জন্য, তোরা হেল্প করতে না পারিস না কর, চুপ থাক, তোরা তোদের মতো থাক, কোনো সমস্যা নাই। কিন্তু না, তোরা দেখবি যে কিভাবে অন্য একজনের গোয়ায় লাগান যায়, এটা হলো তোমাদের টার্গেট। তুই দেখ, এই জায়গা থেকে ভালো কাজের জন্য বলছি না খারাপ কাজের জন্য বলছি, এটা আসলে যেটা আমি বলছি এটা সত্য নাকি মিথ্যা, এটা যাচাই কর তুই। এটা যাচাই বাছাই কিছু না করে তোদের টার্গেট কি, যে কিভাবে পিছিয়ে লাগা যায়, 10টা সাবস্ক্রাইবার কামানো যায়, 10টা ভিউজ কামানো যায়। তো শোনো, আগে থেকেই বলি, একটু সতর্ক হয়ে যাও। ভিউ যদি কামাইতেই হয়, কামানোর মতো কামাই দেবেন। অনেক হয়েছে, আর না। দরকার বললে হ্যাকার পিটানোর জন্য পিসি লবিতে খেলমো, তাও হ্যাকারের অজুহাত দিয়ে গেম সাইরা যাবো না। ওদের মতো দালালদের সোজা করতে গেলে সোজা আঙ্গুল দিয়ে কাজ হবে না, আঙ্গুল একটু পাকা করতে হবে, কারণ মিষ্টি কথা চিরা ভেজে না, চিরা ভেজাতে গেলে পানি ঢালতে হবে। ঠিক আছে, তো বিবেস দালালেরা, তোরা যারা হ্যাকার নিয়ে কাজ না করে গেমিং উইথ তালহার পিছনে লাগছস, তোদেরকে বলতেছি দরকার বললে হ্যাকার পিটানোর জন্য পিসি লবিতে খেলমো, তাও হ্যাকারের অজুহাত দিয়ে গেম সাইরা যাবো না। আচ্ছা, এখানে যে ভয়েসটা দিছে ওই পোলার নাম হইতাছে, থাক নাম না নিলাম, কারণ এই সমস্ত নাম নিলেই থাকবে না। হ্যাঁ ওর সাথে কিন্তু আমার পুরাতন একটা ঝামেলা আছে, ওইটা না হয় অন্য একটা ভিডিওতে বলবো। এই ভিডিওতে গেমিং উইথ তালহার পিছনে যারা লাগছে তাদেরকেই ভরবো। এইখানে ও বলতেছে দরকার বললে হ্যাকার পিটানোর জন্য পিসি লবিতে খেলমো, তাও হ্যাকারের অজুহাত দিয়ে গেম সাইরা যাবো না। হ্যাকারকে পিটানোর জন্য নাকি ও পিসি লবিতে গেম খেলবো। মানে ভাই চিন্তা করো, কত বড় বোকাচোদা হইলে একটা মানুষ এই সমস্ত কথা বলতে পারে। তুই যারা পিটানোর কথা বলতেছো সেইটা আসলে হ্যাকার। তোরা স্ক্রিপ্টেড ভিডিও বানায় যাদেরকে ম্যাচের মধ্যে পিটাস, ওইসব ভাইবা ভুলো হ্যাকারের সামনে যে তোর পুটকি পেইতা দিস না। ঠিক আছে, তাইলে দেখবি তোরে হ্যাক কইরা তোর পুটকি মেরা দিব লাল কইরা।
আর এই ভিডিওতে যেই পোলা লিপসিং করে ভিডিও আপলোড করছে পরে তো তোমরা সবাই চিনো। হ্যাঁ, না চিনলেও আমি বলে দিতেছি। এই যে স্ক্রিনের সামনে তোমরা একটা পোলার পিক দেখতেছো, ওরে দেখে তোমাদের কি মনে হইতেছে? হ্যাঁ, কি মনে হইতেছে? এই তো যে হাফ টাইম খায় ক্যান্ডি, ফুল টাইম খায় ড্যান্ডি। এখন ভাই যেই পোলা হাফ টাইম খায় ক্যান্ডি, ফুল টাইম খায় ড্যান্ডি, ওই ড্যান্ডি খাওয়া পোলার কাছ থেকে তোমরা ভালো কি আশা করো? এই পোলা সারাদিন ড্যান্ডি খেয়া খাটের এক কোণে পইরা ঘুমায়। হ্যাঁ, খোঁজ নিয়ে দেখো ওর বউরে আরেক বেড়ায় চুমায়। তোরা গেরিনা দালাল আছো যতজন, তোদেরকে বলতেছি গেম থেকে হ্যাকার রিমুভ হইব না যতদিন, ঠিক আছে? তোদের ততদিন। बाय बाय टाटा गुड बाय गया।